ওকে, ফজরে আজানে হাইয়াল আল ফালাহর পরে বলিতে হইবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা ফজর আজান শুনেন না তারা কিন্তু এই লাইনটিকে খুব মিস করেন, নামাজের জন্য রাখা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। HM কোরআন একাডেমির পক্ষ থেকে 20 দিনের কোরআন শিক্ষা ক্লাসের আজকের 18তম ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ পুরো কায়দাটাই কিন্তু প্রায় শেষ করে ফেলেছি। আজকে একদম আমাদের যেই ইসলামের মাঝে যে কালেমাগুলো রয়েছে সেগুলোর আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এরপরই আমরা আমাদের এই চ্যানেলের মাঝে আম্পায়ার প্লেলিস্ট রয়েছে, আপনারা কিন্তু সেই প্লেলিস্টে ঢুকলে একদম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সকল ভিডিও কিন্তু আম্পায়ার পেয়ে যাবেন। তারপরে আমরা পবিত্র কোরআন শরীফের প্রথম পারা দ্বিতীয় পারাও কিন্তু একদম রেকর্ড করে এই চ্যানেলের মাঝে ফ্রিতে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু ধাপে ধাপে ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা 28তম পৃষ্ঠা পড়ব তাইসিরুল কোরআন কায়দা থেকে। এই 28তম পৃষ্ঠার আগে গত ক্লাসে আমরা 27তম এবং 26তম পৃষ্ঠায় আমরা সমস্ত নিয়ম কানুন দিয়ে কোরআন শরীফের আয়াতগুলোকে কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা মুসলমানদের যে কালেমাগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব এবং সহিভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখি কালেমায়ে তৈয়্যিবা, যেটা একজন মুসলিম হিসেবে আমাদের সকলেরই শুদ্ধ করে পড়া উচিত, সেটাই আমরা আজকে একদম শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আমরা একটু দেখি কালেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুসলিম হিসেবে হয়তোবা আমরা এটা সকলেই জানি, কিন্তু আমার সাথে মিলিয়ে দেখুন আপনারটা শুদ্ধ হয় কিনা। আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু হবে, হ্যাঁ, লাহু হবে না। ওকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও বলুন। আমি আবারও বলে দিচ্ছি পুরাটা, যদি মুখস্থ না হয়ে থাকে, আশা করি মুখস্থ আছে আপনাদের, তারপরও যদি মুখস্থ না থাকে আপনারা এখনই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল আমাদের কালেমায়ে তৈয়্যিবা। এবার আমরা শিখব কালেমায়ে শাহাদাত। দেখুন আমার সাথে আপনারটা মিলিয়ে দেখুন হয় কি না, না হলে আমি যেভাবে পড়ছি ঠিক ওইভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আশহাদু, বলুন। আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন। আর একটু বড় করে আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দেখুন ঈমানে মুজমাল। এটা একটু হয় কি না আমার সাথে আপনাদের মিলিয়ে দেখবেন, যদি না হয় তাহলে আমি যেভাবে পড়ছি, যেখানে টান দিচ্ছি না, আপনারাও কিন্তু সেইখানে টান দিবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা, যারা আজকে প্রথম জয়েন করেছেন অবশ্যই 1 থেকে নিয়ে 17টি ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখেন আপনি এবং অনুশীলন করেন, যেভাবে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছি সেই ক্লাসগুলোতে, আপনার কোরআন শরীফ সহিহ হতে বাধ্য ইনশাআল্লাহ। ওকে, আমানতু বিল্লাহি, বলুন। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। পুরোটা আবার আমি বলে দিই আপনাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। বলুন বলুন। পুরোটা আমি একবারে বলছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন, কেমন? ওকে,
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এরপর ইমানে মুফাসসল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলুন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পুরোটা আমি আরেকবার বলে দিচ্ছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এরপরে কালেমায়ে তাওহীদ। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহু, বলুন আপনারাও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পুরোটা একবারে বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় দর্শক, এরপর 29 পৃষ্ঠায় দেখুন আজান ও ইকামাত। আচ্ছা, আজান শুনলে আমরা কিন্তু আজানের জবাব দিব। আজানের জবাবটা একদম সোজা। যখন আজানে যা বলবে আমরা তাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আজানটা একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দিবে আমরা মুয়াজ্জিন আজান দেওয়ার পরই আমরাও এটাই বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও বলবো এটাই। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমরাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, ফজরে আজানে হাইয়া আলাল ফালাহ পরে বলিতে হইবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা ফজর আজান শুনেন না তারা কিন্তু এই লাইনটিকে খুব মিস করেন। নামাজের জন্য রাখা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর যখন মসজিদের মাঝে ইকামত দেওয়া হয়, অর্থাৎ নামাজ শুরু করার আগে যখন আজানের মতো করে দেয় সেটাকে বলা হচ্ছে ইকামত। সেখানে হাইয়া আলাল ফালাহের পরে কিন্তু এই লাইনটি বাড়ানো হয়। আপনারা খেয়াল করে দেখবেন, যিনি ইকামত দেন তিনি কিন্তু এই আয়াতটিও বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ঠিক আছে? তো আজকে আমরা ইনশাআল্লাহ আজান সম্পর্কে শিখলাম এবং আমাদের কিছু কালেমা শিখলাম। আজকের 18তম ক্লাসটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর মাত্র সামান্য হয়তো 1-2 পৃষ্ঠা আছে, আমি সেটা ইনশাআল্লাহ 19 এবং 20তম ক্লাসে আমরা কভার করব। তো ধৈর্য ধরে এতদিন ধরে যারা দেখেছেন, আমি আশা করি আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাদের কাদের কোরআন শরীফ পড়াগুলো ক্লিয়ার হচ্ছে। আপনাদের কমেন্ট বক্সে সুন্দর সুন্দর মন্তব্য পেলে আপনাদেরকে
আমি কোরআন শেখাতে আরও ইনশাআল্লাহ উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে 19তম ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।